রূপালী পর্দার জগৎ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সিনেমার কাহিনী, বিভিন্ন চরিত্র, নায়ক নায়িকার প্রেম, তাদের নিয়ে গসিপ, এমনকি বিশেষ কোনো দৃশ্য নিয়েও আছে অনেকের অগাধ কৌতূহল। পর্দায় কত কিছুই না ঘটে, কিন্তু তার চেয়েও বেশি ঘটনা ঘটে ক্যামেরার পেছনে। অনেক বিখ্যাত সিনেমার পর্দার আড়ালেও লুকিয়ে আছে বেশ কিছু মজার গল্প। তেমনই কিছু গল্প বলবো আজ। তুমুল জনপ্রিয় রোমান্টিক সিনেমা টাইটানিক। জ্যাক রোজের অমর এই প্রেম কাহিনী চোখে পানিও এনেছে অনেকের। সিনেমার একটি দৃশ্যে দেখা যায় রোজের ছবি আঁকছে জ্যাক। রোজের ছবির সাথে দেখা যায় ছবি আঁকার একটি হাত। মজার ব্যাপার হলো ওই হাতটি আসলে টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরনের। শুধু তাই নয়, জ্যাকের হয়ে এই সিনেমার প্রতিটি স্কেচ এঁকেছেন ক্যামেরন নিজে। বাস্তব জীবনে তিনি বাঁহাতি হওয়ায় এই দৃশ্যগুলো পরবর্তীতে উল্টে বা ফ্লিপ করে দেওয়া হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আরেকটি জনপ্রিয় রোমান্টিক সিনেমা টুয়াইলাইট। সিনেমার একটি দৃশ্যের কথা মনে আছে, যেখানে বেলা আর চার্লি একটি রেস্টুরেন্টে বসে থাকে। তাদের সামনে ল্যাপটপ হাতে বসে থাকে এক ভদ্রমহিলা। ওই ভদ্রমহিলা আর কেউ নয়, স্বয়ং টুয়াইলাইট বইয়ের লেখিকা স্টেফেনি মেয়ার। সিনেমায় পাসিং ক্যারেক্টার বিষয়টি নতুন নয়। অনেক নামকরা সিনেমায় এরকম সারপ্রাইজিং অনেক পাসিং ক্যারেক্টার আছে। হোম অ্যালোন শিশুতোষ সিনেমা হলেও ছোট বড় সবারই পছন্দের তালিকায় আছে। এখানে নায়ক কেভিনের ভাই বাজের যে মেয়ে বন্ধুকে দেখানো হয়েছে, আসলে সে একজন ছেলে। এই চরিত্রটির জন্য সত্যিকারের একটি বাচ্চা মেয়েকে কাস্ট করা কিছুটা নিষ্ঠুর হবে, এই ভেবে পরিচালক সেখানে একটি ছেলেকে দিয়ে অভিনয় করিয়েছিল। অবাক হবার কিছু নেই, বাচ্চা মেয়ের চরিত্রে অভিনয় করা ছেলের তালিকা অনেক বড়। অনেক বিখ্যাত সিনেমায় এমন উদাহরণ আছে। শুধু রক্তমাংসের চরিত্রগুলোই নয়, অ্যানিমেশন সিনেমাগুলোতেও কিন্তু অনেক হিডেন ফ্যাক্ট থাকে। পিক্সার নির্মিত অ্যানিমেশন সিনেমা আপে দেখানো হয় প্রধান চরিত্র কার্ল তার বাড়িটিকে বাতাসে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সিনেমায় দেখানো বাড়িটিকে ভাসিয়ে নেওয়ার দৃশ্যে 20,622টি বেলুন ব্যবহার করা হয়। বাস্তবে যদি একটি বাড়ি শূন্যে ভাসাতে হয়, তাহলে অন্তত 20 থেকে 30 মিলিয়ন বেলুন লাগবে। তবে বাস্তবে অসম্ভব হলেও সিনেমায় এসব যুক্তির ধারকে ধারে। স্টিফেন কিংয়ের সাড়া জাগানো উপন্যাস ইট অবলম্বনে সিনেমা বানানোর উদ্যোগ নেওয়া হয় 1990 সালে। সেই উদ্যোগ বাস্তবায়িত হতে চলে যায় আরও অনেকগুলো বছর। ফাইনালি 2017 সালে রিলিজ পায় সুপারন্যাচুরাল হরর মুভি ইট। সিনেমাটিতে পেনিওয়াইজ চরিত্রে অভিনয় করেছে বিল স্কার্সগার্ড। মজার ব্যাপার হলো 27 বছর আগে যখন সিনেমাটি নির্মাণের পরিকল্পনা চলছিল, তখন এই অভিনেতা জন্ম নিয়েছে মাত্র। একটু ফ্যান্টাসি, একটু লুকোচুরি না থাকলে সিনেমার রূপালী পর্দা মানুষকে এতটা টানত কি? পর্দার পেছনের গল্পগুলো সব জানা থাকলে এই পর্দাটাও রূপালী থাকতো কি?